মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে পাল্টে যাচ্ছে সব সমীকরণ, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের একচেটিয়া কর্তৃত্বের দিন যেন শেষের পথে। চোখের সামনেই যুক্তরাষ্ট্র হারাচ্ছে তার পুরনো প্রভাব, আর ইসরায়েল, এক সময়কার অপ্রতিরোধ্য শক্তি, আজ বিশ্ব রাজনীতিতে প্রায় একঘরে। গেল জুনে ইরান ইসরায়েল সংঘাতের সময়ই এর একটি বড় প্রমাণ দেখা গেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানায়, এই সংঘাতের সময়ে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখে পড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উভয়ই নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় নিঃশেষিত হয়ে যাচ্ছিল। তখন ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ জানায় তার আধুনিক THAAD ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারির কিছু ইন্টারসেপ্টর মিসাইল দিতে, কিন্তু সৌদি আরব সেই অনুরোধ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের দুই উচ্চ পদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, একই অনুরোধ জানানো হয়েছিল সংযুক্ত আরব আমিরাতকেও। আমিরাত 2016 সাল থেকেই THAAD ব্যবহার করছে, তবু তারা সাড়া দেয়নি। এমনকি ইসরায়েলকে সহায়তা দিতে লেনদেন প্রস্তাবও দেওয়া হয়েছিল, তবু মধ্যপ্রাচ্যের দেশগুলো দাঁড়ায়নি ইসরায়েলের পাশে। ফলে যুক্তরাষ্ট্র বাধ্য হয় তার নিজস্ব নৌবাহিনীর জাহাজ থেকে স্ট্যান্ডার্ড মিসাইল 3 জুড়ে ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দিতে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের পুরনো মিত্ররাও আজ পিছিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি নিছক কূটনৈতিক দূরত্ব নয়, বরং একটি নতুন মধ্যপ্রাচ্যের জন্ম, যেখানে মুসলিম দেশগুলো বুঝে গেছে পশ্চিমা দমন নীতির বিরুদ্ধে একজোট না হলে কারোরই মুক্তি নেই। সৌদি, কাতার, তুরস্ক, এমনকি আমিরাত সকলেই এখন নিজের নিরাপত্তা আর মুসলিম বিশ্বের সম্মানকে গুরুত্ব দিচ্ছে, যুক্তরাষ্ট্রকে নয়। এই বাস্তবতা আরো স্পষ্ট হয়ে উঠেছে যখন দেখা যায় পশ্চিমা বিশ্বেরই অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইসরায়েলের দিক থেকে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরেই জাতিসংঘে ফ্রান্স হবে প্রথম G7 দেশ যারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এ খবর জানিয়ে এক্সে দেওয়া পোস্টে ম্যাক্রো লিখেছেন, ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্রান্স তার আন্তর্জাতিক দায়িত্ব পালন করবে। এই ঘোষণার পরপরই প্রতিবাদ জানায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, কিন্তু প্রতিবাদেই সব শেষ হয়ে গেছে, কারণ যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জোরদার করেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে মিডল ইস্ট আই আরও জানায়, ইসরায়েলের বিরুদ্ধে এখন পদক্ষেপ নিতে এক হয়েছে স্পেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, চীন, কাতার সহ 20টিরও বেশি দেশ। যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে এমন সম্মিলিত প্রতিক্রিয়া আগে কখনো দেখা যায়নি। বিশ্ব রাজনীতির ভাষায় এটি এক অর্থে ইসরায়েলের একঘরে হয়ে পড়ার ঘোষণা। যুক্তরাষ্ট্রের ছায়াতলে থেকে এতদিন যারা চলেছে তারাই আজ সরে যাচ্ছে, শুধু মানবিকতার খাতিরে নয়, কূটনৈতিক টিকে থাকার জন্য। বিশ্লেষকরা বলছেন, এটি ভবিষ্যতের নতুন বাস্তবতা, যেখানে আর কেউ আগ্রাসনের পাশে থাকবে না, বরং সংহতির পক্ষে কথা বলবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আজ বুঝছে, যুদ্ধ দিয়ে সবকিছু জয় করা যায় না। বন্ধুহীন পৃথিবীতে অস্ত্রের চেয়েও জরুরি হলো ন্যায়ের অবস্থান। রিফাত আর ইসলাম, দ্য পলিটিক্স টুডে।